আসসালামু আলাইকুম। এইরকম একটা সুইঙ্গিং কন্ডিশনে হাসান মাহমুদ কেন উইকেট পাচ্ছেন না? এখন এটা দুই ধরনের কারণ হতে পারে। একটা হতে পারে তিনি লেন্থ মিস করে যাচ্ছেন। দ্বিতীয়ত কারণ হতে পারে যে তাকে দায়িত্ব দেয়া হয়েছেই একটু পেছনের লেন্থে বোলিং করা। আমি কেন এই কথাটা বললাম? আপনি যদি শরীফুল এবং স্টার্ক দুজনেরই পিচের লেন্থ ম্যানেজমেন্ট একটু লক্ষ্য করে দেখেন তাহলে খেয়াল করে দেখবেন দুজনই এই টাইপের সুইঙ্গিং কন্ডিশনে বল করেছেন কিন্তু খুব সামনে সামনে। স্টার্ক তো একেবারে হাফ ভলি জোনটাকে ইউজ করেই ব্যবহার করেছেন। আপনি পিচ ম্যাপটা ঠিক এই মুহূর্তে লক্ষ্য করছেন। অন্যদিকে শরীফুলও কিন্তু বেশ সামনে বল করেছেন। আমি যদি ঠিক এই জায়গাটায় দাঁড়াই অ্যাজ আ ব্যাটার, আপনি খেয়াল করে দেখেন শরীফুলের লেন্থ ম্যানেজমেন্টটা কিন্তু ভেরি ক্লোজ টু দ্য ব্যাটার। স্টার্কের ক্ষেত্রে সেটা আরও সামনের দিকে ছিল, কিন্তু হাসান মাহমুদের ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন যে হাসান মাহমুদ হি ওয়াজ ট্রাইং টু ডু সামথিং এলস। আমরা যে জিনিসটা দেখলাম যে স্টার্ক কিংবা শরীফুলের লেন্থ ম্যানেজমেন্টটা এরকম, হাসান মাহমুদের লেন্থ ম্যানেজমেন্টটা ছিল, বলটা দিবা আমাকে, হাসান মাহমুদের লেন্থ ম্যানেজমেন্টটা ছিল, তার স্টক লেন্থ ছিল আজকে এই জায়গাটাতে। মানে আমি যদি অ্যাজ আ ব্যাটসম্যান দাঁড়াই, হাসানের স্টক লেন্থের জায়গাটা আমরা দেখেছি ওই জায়গাটাতেই তিনি তার স্টক লেন্থটা মেনটেন করছিলেন, গুড লেন্থ বা শর্ট অফ গুড লেন্থ। আবার কখনো কখনো দেখতে পাচ্ছিলাম ক্যামেরুন গ্রিনকে আউট করার জন্য তিনি বাউন্সার বা শর্ট অফ লেন্থের বল ট্রাই করছিলেন। ইভেন স্টিভেন স্মিথের সময় তিনি অনেক শর্ট অফ লেন্থের বল ট্রাই করছিলেন। এখন এখানে দুইটা বিষয় হতে পারে। এক নম্বর বিষয় হতে পারে যে হাসান হয়তোবা নিজেই আজকের দিনটাতে লেন্থ মিস করছেন, কারণ যেখানে একদম দৃশ্যমান যে শরীফুল এবং স্টার্ক তারা সামনের লেন্থে বল করে, ইভেন কামিন্সও সামনের লেন্থে বল করে উইকেট পেয়েছেন, হাসানের স্টক লেন্থ সেখানে ওই জায়গাটা ছিল। সো এটা একটু উইয়ার্ড ছিল যে হাসান আসলে ওই লেন্থটা কেন ব্যবহার করছেন, লেন্থ মিস করতে পারেন। দ্বিতীয়ত একটা ব্যাপার হতে পারে কখনো কখনো টিম প্ল্যানটা এরকম থাকে, বাংলাদেশ টিমের প্ল্যানটা এরকম কিনা যে একজন সামনের লেন্থে বল করবে, আরেকজন একটু পেছনের লেন্থে সিম মুভমেন্টটা পাওয়ার চেষ্টা করবে, কিংবা শর্ট অফ লেন্থের বল করে ব্যাটসম্যানকে একটু অ্যাটাকিং শট খেলতে বাধ্য করবে, কিংবা ব্যাটসম্যানকে একটা সার্টেন লেন্থে সেটেল হতে দেবে না। বোলিং পার্টনারশিপ অনেক সময় এরকম হয় যে একজন বোলার একটু পেছনের লেন্থে বোলিং করছেন, তাকে ওই লেন্থে সেটেল করছেন, আরেকজন বোলার এসে সামনের লেন্থে বোলিং করে একটা আনসেটেল জোনে ব্যাটসম্যানকে আউট করছেন, সেটাও হতে পারে। সো ইটস অল অ্যাবাউট, আমার কাছে মনে হয় যে বোলিং পার্টনারশিপ যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে, সেক্ষেত্রে হাসান চেষ্টা করছেন একটা দিক থেকে একটু আনসেটেল করতে, লেন্থটা সবসময় একই রকম রাখতে দিচ্ছেন না। অন্যদিকে পরবর্তী সময় যখন শরীফুল এসেছেন তখন তার সঙ্গে একটা বোলিং পার্টনারশিপে শরীফুল সামনের লেন্থ থেকে কাজ করছেন। আবার এমনও হতে পারে যে হাসান মাহমুদ আজকে লেন্থই মিস করছেন। সো দুইটার কোনটা সেটা তো এই জায়গা থেকে বলতে পারবো না, বাট অ্যানালিসিস যদি আপনি আমাকে করতে বলেন, আমি তো ডেফিনেটলি দেখছি যে হাসান লেন্থটা পাচ্ছেন না। মানে এই ধরনের পিচে উইকেট পেতে গেলে যেই লেন্থে বোলিং করতে হয় সেই লেন্থে হাসান বোলিং করছেন না। এখন সেটা দুই ধরনের ব্যাপার। একটা হচ্ছে বোলিং পার্টনারশিপ ওয়াইজ তিনি ওই লেন্থে বোলিং করে ব্যাটসম্যানকে একটা আনসেটেলড ভ্যারিয়েশন রাখছেন, যেটার ফায়দাটা পরবর্তী সময় শরীফুলকে দিয়ে লুটাচ্ছেন, অর্থাৎ বোলিং পার্টনারশিপটা এরকম হচ্ছে। দ্বিতীয়ত ব্যাপার এরকম হতে পারে হাসান হয়তোবা আজকের দিনটাতে ইটস আ ব্যাড ডে, লেন্থই পাচ্ছেন। এখন আপনি যদি আমাকে বলেন যে হাসানের উইকেট পেতে গেলে কি করতে হবে, হাসানের উইকেট পেতে গেলে আগামীকাল যখন বাংলাদেশ নামবে তার লেন্থটাকে দিনের শুরুতে এই জায়গাটায় নিয়ে আসতে হবে। ব্যাটসম্যান যখন আছেন ক্রিজে, এই জায়গাটা যখন নিয়ে আসবেন, দুজন ডানহাতি ব্যাটসম্যানই আছেন, এই জায়গাটা যখন বা এর কাছাকাছি জায়গায় যখন নিয়ে আসবেন, তখনই হাসান মাহমুদ আসলে উইকেট পাবেন বলে আমার কাছে মনে হয়, যেটা শরীফুল পাচ্ছেন আজকে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।